মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের কিছু কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেটা নিয়ে নেট দুনিয়ায় তুমুল আলোচনা শুরু হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু অঙ্গনে গুঞ্জন চলছে। মেগাস্টার শাকিব খানের সাথে নাকি তার দ্বিতীয় বিয়ে হবে, আবার অনেকেই গুঞ্জন করতেছে মালয়েশিয়াতে কোনো প্রবাসীর সাথে তার বিয়ে হচ্ছে। এইসব প্রত্যেকটা গুঞ্জনের উত্তর অপু বিশ্বাস নিজেই দেবেন। হঠাৎ করে তার কথোপকথন ছড়িয়ে পড়েছে, সেই কথাগুলো শুনলে আপনিও বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো চলুন আমরা মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের মুখ থেকে সেই কথোপকথনগুলো শুনে আসি। কথোপকথন শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন কথোপকথনগুলো একটু মনোযোগ দিয়ে শুনে আসি। এই যে এখানে এটাও আমি বলবো যে এটা কিন্তু একটা কন্ট্রোভার্সিয়াল আর একটা পার্ট, কারণ এটা কেমন হচ্ছে যে আচ্ছা, ও শাকিব খান ওনার সিনেমায় তো শুধুমাত্র ওই নায়িকাদের, পশ্চিমা নায়িকাকে নিয়ে আসছে, কলকাতার নায়িকা নিয়ে আসছে, বা কলকাতার হচ্ছে টেকনিশিয়ানদের কাজ করছে। এটাও কিন্তু এক ধরনের মানুষকে ছোট করা বা খোঁচা দেওয়া। কেন? এর আগে তো ঋতুদিত এত কাজ করেছে, একটা সময় তো স্টাবলিশড হিরোইন ছিলেন আমাদের বাংলাদেশে, রচনাতে অনেক কাজ করেছেন। তারপরে প্রসেনজিৎ দাদা, উনি অনেক কাজ করেছেন। তার আগে যদি বলা হয়, আমাদের রোজিনা আপা যেমন মিঠুন চক্রবর্তীর সাথে কাজ করেছেন। তো এটা তো অনেক শুরু থেকেই হয়ে আসছে। এটা শুধু যে শাকিব খান সৃষ্টি করেছে বা করছে তা কিন্তু নয়। আবার যদি বলে যে টেকনিশিয়ানের কথা বলেন, টেকনিশিয়ানে কিন্তু সেম এরকম এদিক ওদিক। এবং আমাদের ববিতা ম্যাম যদি বলেন, উনি তো পাকিস্তানের একদম রিনাউন একটা সেলিব্রিটি, সো উনিও তো ওইখানে গিয়ে কাজ করছেন, ওখানকার আর্টিস্ট এখানে কাজ করছেন। বিষয়টা পজিটিভ। এবারে ঈদে প্রায় 5টার মতো বিগ বাজেটের সিনেমা আসছে। আপনি কি কোনোটা টিজার দেখেছেন? লাইক প্রিন্সের টিজার দেখা হচ্ছে আপনার? আমি আসলে লাস্ট কিছু মাস ধরে ফেসবুকে অ্যাক্টিভ না, এটা আমি বলেছিলাম। তবে হ্যাঁ, ফেসবুক সম্বন্ধে আইডিয়া নেওয়া হয়, আমার যেহেতু অ্যাডমিন রাখা আছে, সে আমাকে আইডিয়া দেয়। দেখা হয় নাই, তবে বাচ্চা যেহেতু ইউটিউব দেখে, ইউটিউবে প্রিন্সের এসেছিল, সে তো তার পাপার আসলে খুঁজে খুঁজে দেখে, তো দেখা হয়েছে। সো কেমন লেগেছে আপনার প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা? প্রিন্স কি প্রিন্সের মতো লেগেছে। আচ্ছা, আপনাকে একটা মজার প্রশ্ন করি। ধরুন বাচ্চার জন্য হলেও তো ডিজনির অনেক গল্প দেখা হয়েছে, ডিজনির অনেক ক্যারেক্টার সম্পর্কে আইডিয়া আছে। যদি আপনাকে বলা হয় আপনি একটা প্রিন্সেস ক্যারেক্টার চুজ করবেন এবং শাকিব খানকে একটা প্রিন্স ক্যারেক্টার আপনি চুজ করবেন, তাহলে আপনারা দুইজন কোনটা হবেন? এটা আমার থেকে খুবই ভালো ব্যাখ্যা করতে পারবে জয়, কারণ সে এত বেশি তার মম আর পাপাকে নিয়ে চিন্তা করে। সো আমার চোখে তো সে শাকিব খানে, আর কিছু না। না, ডিজনির অনেক ক্যারেক্টার আছে, সিন্ডারেলা আছে। না, আমার মাথায় আসে না। আমার কাছে মানে এটা পারফেক্ট অ্যানসার যে দিতে পারে সে মানুষটা হচ্ছে জয়। আচ্ছা, তাহলে আমরা জয়কে নেক্সট টাইম যখন পাবো যে তোমার বাবা কি আর তোমার মা কি, কোন প্রিন্স কোন প্রিন্সেস। এক্স্যাক্টলি। ওকে, বাকি আরো কয়েকটা মুভি এসেছে এবং এবারের ঈদে আমরা দেখলাম প্রথমবারের মতো, না প্রথমবার বলবো না, এর আগে আমরা অগ্নি দেখেছিলাম বা বেশ কয়েকটা নারী কেন্দ্রিক মুভি ছিল, বাট অনেক বড় বাজেটের ফর দ্য ফার্স্ট টাইম রায়হান রাফি যেটা করলো যে একদম 4টা কাস্ট, 4জনই প্রমিনেন্ট এবং 4জনই ফিমেল, যেটা হচ্ছে প্রেশার কুকার। আপনার কি এটার কোনো টিজার বা ট্রেলার দেখা হয়েছে কিনা? না, ওইরকম কিছু দেখা হয় নাই, কিন্তু আপনারা মনে হয় ফেসবুকে বা কোথাও যেন শুনেছেন, রাফি বলেছে, অপুদি আমাকে ফোন করেছিল কোনো একটা সিকোয়েন্স নিয়ে। এটা হয়েছে যে আমার অ্যাডমিন আমাকে বলেছিল, কারণ আমি তো দেখা হয় না। ওরা বললো যে আপনার লাইফ নিয়ে করা হয়েছে, তাই জিজ্ঞেস করি, জাস্ট নর্মাল। পর আমি রাফিকে বললাম, রাফি ভাই দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, এটা কি মানে আমাকে ঘিরে কোনো কিছু পয়েন্ট অফ ভিউ কি না? বলে যে না দিতে, জাস্ট নর্মাল, সিনেমা দেখলেই বুঝতে পারবে। এটা আসলে সিনেমার একটা বলতে পারেন যে প্রমোশন, একটা হাইপ, বা এটা হয়তো বা ওই রকম একটা কিছু।
আর নারী কেন্দ্রিক সেটা বলতে খুবই ভালো, ওয়েল, বিকজ মেয়েদের গল্প নিয়ে কাজ হবে, আর আমি একটা মেয়ে, সেখানে তো ডেফিনেটলি সাপোর্ট থাকবে। বাহ, দারুণ। এখনকার যারা ইন্ডাস্ট্রিতে দারুণ ডিরেক্টর হিসেবে কাজ করছেন, রায়হান রাফি, রেদওয়ান রনি, সে এই নাম লিস্টটা আর অনেক বড়, মেহেদী হাসান হৃদয়, সবাই ভালো ভালো কাজ করছেন। তাদের সঙ্গে কি নতুন করে কাজ করার ইচ্ছা বা আগ্রহ আছে কিনা, বা ওইভাবে কথা কাজ হয়েছে সে তো কিনা? করছি, ইচ্ছে সকলের সাথেই আছে, যদি কখনো ব্যাচে বলে মিলে যায় তাহলে হয়তো হয়ে যাবে। বাহ, দারুণ। শাকিব খানের সঙ্গে সম্পর্কটা একদম এক বাক্যে যদি জিজ্ঞেস করি, বন্ধুত্বপূর্ণ, মানে আগের মতোই আছে নাকি কোথাও কিছু Respected, বদলেছে? সম্মানের। বাহ, দারুণ। সো একদমই শেষ পর্যায়ে আমরা একটু র্যাপিড ফায়ারে চলে যাই। সো সংসার না ক্যারিয়ার? বোথ। শাকিব খান না অন্য কোনো হিরো অ্যাজ এ কো-স্টার? মানে আপনার কিছু নেই, শাকিব এই খান অন্য প্রশ্নটা hero একটু সবাই। আরেকবার চাই, হ্যাঁ। সো আপনার কো-স্টার হিসেবে সবচেয়ে পছন্দের কো-স্টার হিসেবে শাকিব খান বা অন্য কেউ? শাকিব খান অন্য hero সবাই। ওকে। যখন শাকিব খানের সঙ্গে কাজ করতেন তখনকার সময় কোনো মজার একটা তথ্য জানতে চাই, যেটা এখনো পর্যন্ত আপনি কাউকে বলেননি, যেটা আমরাও জানি না। আমি ড্রেস আপ করার আগে সে অন্তত একবার দেখতেন যে ঠিকঠাক আছে কিনা, যার জন্য আমি মাঝে মাঝে যে ভূতের ড্রেস পরে শুটিং করতাম, আমি বুঝতাম যে কি লাগছে আমাকে। বাহ, দারুণ। আপনাদের শুটিং এ করা এখনো পর্যন্ত এমন কোনো মজার ঘটনা আছে যেটা? প্রচুর আছে, আসলে ওইভাবে মনে নাই, বাট প্রচুর আছে। আমি এটুকু জানি যে এত কাজ করেছি, তখন আসলে কাজ শেষ করে রেস্ট নিতাম, শেষ করে মানে মজার ঘটনাও ভুলে যেতাম। কাজের প্রেশারে। ওকে। বিয়ে ভালো সিদ্ধান্ত ছিল জীবনের নাকি টার্নিং পয়েন্ট ছিল বিয়ে করাটা? না, টার্নিং কেন হবে বিয়ে, ওটা না, সিদ্ধান্ত ভুল ছিল, খুব ছোট বয়সে করেছি তো, এটা আসলে ভুল ছিল। সো আমার অভিজ্ঞতা থেকে এইটুকু মেসেজ দিতে চাই যে ম্যাচুরিটি না আসলে কোনো মেয়ের বিয়ে করা উচিত না। জীবনে এখন যে পর্যায়টায় আছেন এভাবেই থাকবেন, না নতুন করে ঘর বাঁধা বা জীবন গুছানোর প্ল্যান আছে, ইচ্ছা আছে? এটা আসলে মানে এটা অ্যান্সার দেওয়ার মতো আমি প্রস্তুত না। আচ্ছা, এই যে ঢালিউড কুইন, অনেক বড় একটা নাম, এই যে বিশেষণটা আপনার নামের সঙ্গে সেই শুরু থেকে যুক্ত, সো টাইটেলটাকে একদম নিজের মনে হয়? এটা মনে হয় যেহেতু যে এটা আমাদের একমাত্রই অনেক, আপনার এটা জন্য। আসলে আমি যখন আমার এই নামটা দেয়া হয়েছে ঢালিউড কুইন, এটা তো আসলে বিজ্ঞ মানুষেরা দিয়েছেন। কিছু যে ফেসবুক সৃষ্টি হওয়া থেকে তো নামটা আসেনি। ফেসবুকে আপনি চাইলেও আপনি দিতে পারবেন, আপনার নাম ডি কস্টা দিতে পারেন, আপনার নাম দিতে পারেন আমি হচ্ছে গিয়ে অ্যাঞ্জেলিনা জলি ফ্রম দিস। সো এটা ফেসবুকে কিছু নাম মেনশন করে, কিন্তু আমার এই নামটা তো আসলে আমার কাজের যোগ্যতা থেকে ইন্ডাস্ট্রিতে যে গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন, সেই ব্যক্তিবর্গরা যখন চলচ্চিত্রের পর্দায় সিনেমা রিলিজ করতেন, প্রথমেই যখন নায়ক নায়িকাদের নাম প্রেজেন্ট করা হতো, তখন এটা তারা দিয়েছেন। এটা গুটি কয়েক ফেসবুক তৈরি হয়েছে, আপনি আপনার জায়গা থেকে একটা মানুষের 7টা আইডি খুলেছেন, তারা সৃষ্টি করেছে, তা কিন্তু নয়। আমার উপবিশ্বাসের সৃষ্টি চলচ্চিত্র থেকে তারা যেহেতু দিয়েছেন, সো এটাকে আমি অফকোর্স ওন করি, নিজে ওন করে। হ্যাঁ। দারুণ। কোন জিনিসটা বেশি মিস করেন, নিজের সেই পুরনো সময়গুলোকে নাকি জয়কে নিয়ে ছোটবেলার সময়গুলোকে? ওটা তো একদম ডিফারেন্ট, মানে দুটো দুইভাবে বলতে পারবো। একটা হচ্ছে জয়কে ছোটবেলা থেকে তো অফকোর্স ওটা মিস করি, ওটা তো একটা নতুন মায়ের একটা নতুন জার্নি, নতুন ভালো লাগা। আর চলচ্চিত্র যদি কথা বলেন, সেটা হচ্ছে এখন 5-7টা হিরো মিলে 5টা সিনেমা আসে, আর আগে আমার একারই সিনেমা আসতো 5-7টা। সো ওটা অনেক বেশি মিস করি। ও দারুণ। সিনেমা হলে বসে প্রায় তো সিনেমা দেখেছেন, নিজের সিনেমা, সবচেয়ে ইমোশনাল মোমেন্ট কোনটা ছিল, সবচেয়ে প্রাউড মোমেন্ট কোনটা ছিল?
প্রত্যেকটা কাজে আমার যেহেতু করা, সো সবকিছু আমার অনেক বেশি প্রাউডেড ছিল। ইমোশনাল আমার দেবদাসটা লেগেছিল, যখন আসলে দেবদা সাকিব মানে লাইক মারা যাচ্ছে, ওটা না, ওটা আমি নিতে পারি না। হতে পারে। দারুণ। রান্না না শুটিং, কোনটা বেশি পছন্দ করেন? শুটিং। রান্না করা ঝামেলা বেশি। ভালো লাগে, যেহেতু অপশন দিয়েছে তাই শুটিং। ওকে, সো ট্রল যখন করা হয় এটা তো খুবই আমাদের জন্য একটা হেডেক হয়ে গেছে, সো এটা ইগনোর করেন নাকি অ্যাবসর্ব করেন? ইগনোর করি, পাশাপাশি এনজয় করি। ওকে, প্রিভিয়াস অপু বিশ্বাস, প্রেজেন্ট অপু বিশ্বাস, কোনটা বেস্ট? প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রিভিয়াস একটু বেশি বাচ্চা ছিলাম, ক্যামেরার সামনেও কি বলে ফেলতাম, কি করে ফেলতাম, কারণ ইমোশনের জন্য ক্যামেরা না, ক্যামেরা হচ্ছে পাবলিক ফেস করতে হয়। বাহ, দারুণ। তাহলে তো এই প্রশ্নের অ্যান্সার অলরেডি আমি জেনেই গেছি, যেটা এখন জিজ্ঞেস করবো যে পুরোনো দিনে ফিরে যেতে চান কিনা? না, আমি জানতাম। ওকে, আপনার কিন্তু আরো একটা সিনেমা আসার কথা, যেটা হচ্ছে সিক্রেট এবং দুর্বার, দুইটারই কি শুটিং এর কাজ? না না, সিক্রেটটা কোরবানিদের জন্য প্রিপারেশন ছিল আগে থেকেই, সো এখনো যেহেতু কোরবানি আসেননি, সো এই বিষয়টা নিয়ে আমরা আসলে এই মুহূর্তে সঠিক তথ্য হয়তো দিতে পারবো। আচ্ছা, আর দুর্বারের বিষয়টা? দুর্বারটা আসলে রোজারিতে আসার কথা ছিল, ফুল অফ প্রিপারেশন, 60% কাজও হয়ে গেছে, কিন্তু একটু টেকনিক্যাল টিমের কারণে আমার কাছে মনে হয়েছে একটু পিছিয়ে যাচ্ছে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বরাবরের মতো সব ঈদের মতো আপনার এই ঈদটাও ভালো কাটে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, জয়ের জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈদের স্পেশাল ডেতে আপনি আমাকে ডেকেছেন, আমার ফ্যানদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন, সো থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আপনাকে ঈদ মোবারক আপু। ঈদ মোবারক। আর আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো যে ঈদের সিনেমা অনেক রিলিজ হয়েছে, অবশ্যই আপনারা ঈদ করছেন, মজা করছেন, বাট অবশ্যই চলচ্চিত্র মানে সিনেমা দেখতে ভুলবেন না। দর্শক, এর মধ্য দিয়ে শেষ করছি বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল প্ল্যাটফর্মের ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন ঈদের তারকা আড্ডা। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন। ঈদ মোবারক।